আমরা বড় শক্তি নিয়ে রাজপথে নামতে চাই না। যদি পারমাণবিক শক্তির মতো ছোট সংখ্যা দল হিসেবে আমরা রাজপথে নামি, এর পরিণাম আপনাদেরকে অনেক ভয়াবহ ভাবে দিতে হবে। রাশেদ খানকে আপনার দলের নেতা কর্মীরা দেশ বিদেশ থেকে যে হত্যার হুমকি দিয়েছে, আপনি ভুলে গেছেন। যদি আমরা আপনার সেই হত্যার হুমকির প্রতিবাদে আমরা রাজপথে নামতাম, তাহলে হয়তো আপনাকে বুঝতে হতো যে না, যাত্রা একটি সহিংস রাজনীতি করে। আমরা সহিংস রাজনীতি করি না। আমরা সম্মানের সাথে, আমরা ইজ্জতের সাথে আজকের এই রাস্তায় দাঁড়িয়ে আপনাকে বলে দিতে চাই, অবিলম্বে রাশেদ খানের বাসভবনে যারা হামলা চালিয়েছে, মব সৃষ্টি করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেপ্তার না করেন, জনি নন্দীকে যদি মুক্তি না দেন, যুবযাত্রা এবং যাত্রা ছাত্রলীগ যে কর্মসূচি রাস্তায় দিবে, আপনি হয়তো সেই হিসাব করে নিতে পারবেন না। সেটা আমি আগাম বলে দিতে চাই। আগামী আন্দোলন যুবযাত্রা এবং যাত্রা ছাত্রলীগ যদি আপনাদেরকে প্রতিহত করে, আপনাদের নেতা কর্মীদের সংখ্যা কোনে হাসপাতালে ভর্তি করাতে পারবেন না, বোঝাই করে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমরা সংখ্যায় সেটাকে পরিণত করতে চাই না। যদি তাদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা সংখ্যার পরিণামকারীতে হাসপাতালে পড়াবো আপনার নেতা কর্মীদের। আর একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা মনে করবেন না যাত্রাকে ভয় দেখালে ভয় পাবে। যাত্রা আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো দল নয়, অর্থবিত্ত এবং জনশক্তির দল নয়। যাত্রা একটি ইউনের মতো জনশক্তি এবং পারমাণবিক শক্তিকৃত দল। আমরা বড় শক্তি নিয়ে রাজপথে নামতে চাই না। যদি পারমাণবিক শক্তির মতো ছোট সংখ্যা দল হিসেবে আমরা রাজপথে নামি, এর পরিণাম আপনাদেরকে অনেক ভয়াবহ ভাবে দিতে হবে।